অকুতোভয় নৌ সদস্যদের নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। দীর্ঘ 53 বছরে নৌ সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও ভালোবাসায় বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। নৌবাহিনীতে সংযোজিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিগেট, করভেট, লার্জ পেট্রোলক্রাফট, মিডিয়াম পেট্রোলক্রাফট এবং অন্যান্য যুদ্ধ জাহাজ। এছাড়াও নৌবাহিনী হেলিকপ্টার, টহল বিমান ও সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করেছে। এর পাশাপাশি গড়ে তোলা হয়েছে স্পেশাল ফোর্স সোয়ার্টস। সমুদ্রের নজরদারি বৃদ্ধি ও টহল জোরদারকরণের লক্ষ্যে হেলিকপ্টার এবং ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রয় ও নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন অপারেশন ও প্রশিক্ষণের জন্য আধুনিক সুবিধা সম্বলিত সাবমেরিন ঘাঁটি স্থাপিত হয়েছে। একই সাথে নৌ সদস্যদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি সহ সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে। প্রিয় শুধু দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিসীমায় দেশের সুনাম সমুজ্জ্বল করে চলেছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ কুয়েত এবং কাতারে বিভিন্ন দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যগণ পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও সততার মাধ্যমে বিশ্ব দরবারে সুখ্যাতি অর্জন করে চলেছেন। আমাদের যুদ্ধজাহাজ ভূমধ্য সাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের অধীনে সফলভাবে নিয়োজিত থেকে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। নৌ সদস্যবৃন্দ বিভিন্ন দেশে আন্তর্জাতিক মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমরা নিজেরাও আন্তর্জাতিক মহড়া সফলভাবে আয়োজন করেছি। ইন্ডিয়ান নেশন নেভাল সিম্পোজিয়ামের সদস্য রাষ্ট্রসমূহকে সাথে নিয়ে 2017 সালে অনুষ্ঠিত হয়েছে ইনসারেক্স। বন্ধুপ্রতিম দেশসমূহের সাথে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক মহড়াটি অন্যান্য নৌবাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে। 2022 সালে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ বাংলাদেশ আয়োজন করেছিল। এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ নৌবাহিনী ভূয়সী প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় আজকের এই মহেন্দ্রক্ষণে নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ডে কেন্দ্রীয় প্রযুক্তিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও একটি যুদ্ধজাহাজ বাণিজ্য বিষখালী। আপনারা হয়তো জানেন বাণিজ্য বিষখালী নামের আরেকটি জাহাজ 1978 সালে নৌবাহিনীতে কমিশন লাভ করেছিল এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি ওই জাহাজের অধীনে ছিলাম দীর্ঘ প্রায় 2 বছর। নৌবাহিনীতে অন্তর্ভুক্তির 36 বছর পর জাহাজটি 2014 সালে ডিকমিশন করা হয়। সম্প্রতি খুলনা শিপইয়ার্ড কর্তৃক 41 পেট্রোলক্রাফট স্কোয়াড্রনের 5ম জাহাজ হিসেবে বাণিজ্য বিষখালীকে কমিশন করতে পেরে আজ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার দৃঢ় বিশ্বাস বাণিজ্য বিষখালী নৌবাহিনীর অন্যান্য যুদ্ধ জাহাজের ন্যায় এদেশের নদী ও সমুদ্র সীমায় চলাচলন প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান সহ সকল অপারেশনাল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। অভ্যাগত অতিথিবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন গত প্রায় 1 যুগ আগে খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শুরু হয়। আমি নিশ্চিত আমাদের নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণে একদিকে যেমন অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, অপরদিকে বাংলাদেশ নৌবাহিনী বায়ান নদী থেকে বিল্ডার্স নদীতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে। প্রিয় নৌ সদস্যবৃন্দ, সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। অসামরিক প্রশাসনকে সহায়তায় চলমান অপারেশনে এবং সাম্প্রতিক বন্যা ও বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় আপনারা যেভাবে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও গৌরবের। এছাড়া দেশের বিস্তৃত সমুদ্র এলাকার সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদের সুরক্ষা
জাতীয় মাছ ইলিশ সহ মৎস্য সম্পদের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজ, সমুদ্র ও উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা বিধান সহ জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে। বছর জুড়ে সারা দেশে নদীপথে ও সমুদ্রে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় যানবাহনের সুরক্ষায় নৌবাহিনীর ডাইভিং এবং সার্ভিস টিমের সদস্যগণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সমুদ্র ও নদীপথে অগ্নি নির্বাপনেও নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা সর্বতৎপর ও অগ্রণী ভূমিকা পালন করছে। দেশমাতৃকার সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সকল অবদানের জন্য নৌবাহিনীর প্রতিটি সদস্যকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, আপনারা সকলেই জানেন আমাদের বিশাল সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় ব্লু ইকোনমির কর্মকাণ্ড বর্তমানে চলমান রয়েছে। এই ব্লু ইকোনমি আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ব্লু ইকোনমি বিষয়ক সকল কর্মকাণ্ডের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আমাদের সমুদ্র সীমায় সার্বক্ষণিক টহল জারি রেখেছে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর এবং নবনির্মিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ নৌবাহিনীর একটি গুরু দায়িত্ব, যা এই বাহিনী সফলতার সাথে পালন করে চলেছে। শুধু অর্থনীতির এই সকল বিশাল কর্মযজ্ঞের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী তার চলমান কার্যক্রম এবং ভূমিকা অব্যাহত রাখবে ভবিষ্যতেও ইনশাআল্লাহ। অব্যাহত অতিথিবৃন্দ, আমি বিশ্বাস করি বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য তাদের নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা ও উদ্ভাবনী মনোভাব নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে নৌবাহিনীকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেশের প্রয়োজনে এবং জনগণের স্বার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে নৌবাহিনীর সদস্যগণ সেনা ও বিমান বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যতদিন প্রয়োজন এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমার দৃঢ় বিশ্বাস আজ কমিশনকৃত নতুন এই জাহাজ বাণিজ্য বিষখালীর সংযোজনে নৌবাহিনীর সক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি লাভ করবে। আজকের এই বিশেষ দিনে আমি বাণিজ্য বিষখালীর অধিনায়ক সহ প্রতিটি নৌ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই জাহাজের সকল ভবিষ্যৎ কর্মকাণ্ড নিরাপদ ও সফল হোক এই কামনা করছি। একই সাথে যাদের সবাই উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে তাদের সকলের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। পরের করুণায় আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফিজ।